আজকে হলো শুক্রবার। আজকে ৮ দিন হয়ে গেল দিদা মারা যাওয়া। দেখতে দেখতে ৮টা দিন কেটে গেল, দিদা আমাদের মধ্যে আর নেই। তো মানুষ এই জন্যই বেঁচে থাকতে সব কিছু, আর মরে গেলে তারপরে আর কোনো দাম থাকে না। তো মনটা আজকের দিনে খুবই খারাপ করছে, বা মনে পড়ছে যে আজকে শুক্রবার। আগের দিন শুক্রবার দেখতে গিয়েছিলাম। তো যাই হোক, মন খারাপ করলে তো আর হবে না। তো দেখো, রুটি করেই বসেছি সেলাইয়ে। কালকে সেলাইগুলো করতে পারিনি। কালকে শরীরটা একটু খারাপ করছিল, মানে ঘাড়টা ব্যথা করছিল, তারপরে হাতও ব্যথা করছিল, এই জন্য সেলাইগুলো কিন্তু হয়নি। তাই রুটি করে বসে পড়েছি একটু সেলাই নিয়ে। দেখো, সবজি চলে এসেছে। কাঁচা থোড় আছে, কাঁচা কলা আছে, করলা আছে, বাঁধাকপি, শিম, মানে যা যা আছে। দেখো, সঙ্গে মাছও আছে। তো মাছের গন্ধ পেতেই ইনি কিন্তু হাজির হয়ে গেছে। মাছের গন্ধ পেতেই চলে আসে। তারপরে তো সারাদিন ঘুরঘুর ঘুরঘুর করবেই। তো সব কিছু ঘরে তুলে রেখে এসেছি বিছানাটা গুছানোর জন্য। তো বিছানাটা সবার প্রথমে গুছাতে আমি পারি না, আবার এক দিন যখন সময় পাই তখন গুছিয়ে নিই। তো আজকে মেয়ে টিউশন চলে যাওয়ার পরেও কিন্তু আজকে গুছাতে পারিনি বিছানাটা। তাই জন্য রুটি করে একটু সেলাই করে তারপরে এসেছি ঘর গোছানোর জন্য। ঘরটা গুছিয়ে নিয়ে স্নান সেরে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে কিন্তু 4-5 দিন আসতে পারিনি। তো দেখো কি অবস্থা আমার সিংহাসনটার। ধুলোতে একেবারে বজবজ করছে, মানে মেখে গেছে একেবারে ধুলাতে। তো এটা আগে চোখে দেখেই আমি আগে এটাই পরিষ্কার করতে বসলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সিংহাসন মুছে নিয়ে তারপরে ভোলানাথের মাথায় একটু জল ঢেলে নিয়েছি। সুন্দর করে ঠাকুর পুজো দিয়ে বেরিয়ে যাব ছাদে। কালকের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছিলাম অনেকগুলো কাপড় বেরিয়েছে কাচার জন্য। তো কালকে তো সমস্ত কাচতে পারিনি, যে দেরি হয়ে যাবে বলে। তো আজকে কিন্তু সমস্ত কাপড় কেচে দিয়েছি, মানে 2 বালতি কাপড় কেচেছি একসঙ্গে। তো দেখো, পুজো সেরে চলে এসেছি ছাদে। যে কাপড়গুলো এখন যদিও রোদের অনেকটাই, মানে শক্ত রোদ বেরাচ্ছে, তো দিলেই শুকিয়ে যাবে, তবুও টাইম মতো তো দিতে হবে কাপড় চোপড়গুলো। তার জন্য আগেই এসেছি ছাদে, কাপড়গুলো মেলতে হবে একে একে। অনেকগুলোই কাপড় কেচেছি, দেখো 2 বালতি কাপড় কেচেছি, এগুলো সব মেলতে হবে। কিন্তু দেখো, চাদরটা দিলাম এখানে, মনে হচ্ছে নিচে যেন ঠেকে যাবে, নোংরা হয়ে যাবে। ছাদে কিন্তু নোংরা প্রচুর থাকে, চোখে আমরা দেখতে না পেলেও ঝাড় দিলে বোঝা যায় যে কতটা নোংরা আছে। বিছানা দুটো চাদর ছিল, তারপরে মেয়ের সোয়েটার ছিল, আমার জামা কাপড় ছিল। তো দেখো, এতগুলো কাপড় কিন্তু কেচেছি। তারপরে তোমাদের তো দেখালাম যে তোমার দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে। তো মাছটা সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে আগে ভেজে নিচ্ছি। আজকে শুক্রবার, শনিবার বাদ দিয়ে রবিবারের দিন তো শিবরাত্রি, তোমরা তো সবাই জানোই। তার জন্য আজকে কিন্তু বড় মাছ নিয়ে এসেছে। মাছের ঝোল হবে, আর হবে হচ্ছে চাপড় ঘন্ট, করলা দিয়ে তিতো চাপড় ঘন্ট। তো আজকে শুধু আলু দিয়ে যেহেতু মাছ, তার জন্য কিন্তু পেঁয়াজ দিয়ে আর 2টো মাত্র রসুনের কোয়া দিয়েছিলাম, সেইটা দিয়ে কিন্তু মাছের ঝোল করেছি। সাইডে একটা এক্সট্রা তরকারি আছে, সেই জন্য কিন্তু অতটাও ঝোল আমি করিনি, অল্পের মধ্যেই ঝোল করেছি। তো সব মাছগুলো দেখো দিয়ে দিলাম মশলা কষিয়ে জল দিয়ে। তো ঝোলটা হয়ে গেল, মাছের ঝোল আর হবে হচ্ছে চাপড় ঘন্ট, থোড় দিয়ে, কলা, কাঁচা কলা দিয়ে, করলা দিয়ে, আলু দিয়ে। এখন তো শীতের সময়, এখন তো পটল পাওয়া যায় না, তবে এর মধ্যে পটল দিলেও কিন্তু সুন্দর হয়। তো দেখো, এই যে ডালের বড়াটা করে নিচ্ছি, এটা হচ্ছে চাপড় ঘন্টে দিব। মানে আমরা এইভাবে কিন্তু চাপড় ঘন্ট খাই, এটাকে বলে চাপড় ঘন্ট, মানে মা বলে দিয়েছে আর কি। তো এই দেখো, বড় দেখে একটা রুটির মতো ডালের বড়া করে নিয়েছি, আর এর সঙ্গে দিয়েছি জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা। আর সবজিগুলো
কাঁচা কলা, করলা, আলু এগুলো থোড় একসঙ্গেই কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এগুলো আলাদা আলাদা করে কষালে কিন্তু ভালো হয়, সুবিধা হয়, খেতেও ভালো হয়। তবে আজকে আমি যেটা রান্না করেছি সেটাও কিন্তু খেতে খারাপ হয়নি। তো আমার সময়ের খুবই তাড়াহুড়ো ছিল, মেয়ে টিউশন গিয়েছে, আবার এসে আরেকটা খেয়ে দিয়ে টিউশন যাবে, তার জন্য কিন্তু আমি এইভাবেই রান্না করলাম, বড়াগুলো দিয়ে দিয়েছি।